সময় জানোয়ার বলে গালি দিতেও দ্বিধাবোধ করে না। কুকুরের বাচ্চা বলে গালি দিতেও দ্বিধাবোধ করে না। আমার কর্মটা যদি মানুষের মতো মানুষই হবে, তাহলে মানুষ কেন আমাকে জানোয়ার বলবে? এজন্য আগে মানুষ হইতে হবে। একজন সঠিক মানুষের মতো মানুষের কাছে গিয়ে, গরুর পেট থেকে গরুর একটা বাচ্চা হলে তাকে গরুর বাচ্চা হইতে গেলে তাকে কোনো ডিগ্রি নিতে হয় না, এমনিতেই তাকে গরুর বাচ্চা বলে। ছাগলের বাচ্চা ছাগলের বাচ্চাই বলে, ছাগলের পেট থেকে যদি বাচ্চা হয় ছাগলের বাচ্চাই বলে, মুরগির বাচ্চা মুরগির বাচ্চাই বলে। কিন্তু মানুষের ঘরে জন্ম নিলেই আমি মানুষ হইলাম না, আমাকে কর্ম করে মানুষের মতো মানুষ হইতে হবে। আমি মনে করি আজকে চেতন গুরু পেয়েছি, সঠিক একজন গুরু পেয়েছি। আমি যদি পাথরও হই, আমি যদি পাষাণও হই, কহুল্লা পাষাণী পাথর হইতেও তিনি রামচন্দ্রের পদধূলিতে তিনি হয়ে গেল মানুষ। আমার গুরু আমার কাছে রামচন্দ্র, তার পদ স্পর্শে আমি খারাপ হইতেও ভালো হইতে পারি। ভালোর তো ভালো হবার কোনো দরকার নাই, খারাপ যে তারই তো ভালো হবার দরকার আছে। আমার গুরুজি প্রথমে পালা পেয়ে মেন ভোকালটা একটু বাড়াই রেখেন, আমার কাছে একটা প্রশ্ন করলেন। আমি গান করেছিলাম নুরুল্লাহপুর কে আসিল আমার শালাল বাবা মাওলানা, দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না। এটা শালাল বাবার নামের অনুষ্ঠান, আমি সেই দরবারের গানটি করেছি। এখন বলে মাওলানা শাহলাল বাবা যে মাওলানা হইল, তিনি কোন মাদ্রাসায় লেখাপড়া করে মাওলানা হইছে? তিনি যে মাওলানা পদ পেয়েছে এটা কোন মাদ্রাসা? এই ভাবটা কি দেখেন। আমার শাহলাল বাবা যে মাওলানা হয়েছে, এই মাওলানা হইতে গেলে কোনো মাদ্রাসায় লেখাপড়া করতে হয় না, কারণ এই স্কুলের লেখাপড়া বই খাতা কলম সারা সিনাই সিনাই লেখাপড়া শিক্ষা দিতা। এই স্কুলে লেখাপড়াতে কোনো বই খাতা কলম কিছুই লাগে না। ভর্তি ফিনাই 16 আনা, কম হলে ভর্তি করে না। যার 16 আনা পরিপূর্ণ আছে সেই তো এই মাদ্রাসায় লেখাপড়া করে একটা মাওলানা হইতে পারে। যার ভর্তি ফি 16 আনা নাই সে কখনো এই মাদ্রাসার মাওলানা হইতে পারে না। আর আমার শাহলাল বাবা হইল 16 আনা পরিপূর্ণ, মাওলা যোগ আনা, তার সঙ্গে মাওলার সঙ্গে যোগ আছে বিধায় তিনি হয়েছে মাওলানা। হ্যাঁ, সবাই কি মাওলানা হইতে পারে? নাম ধরেছি মাওলানা আমি, কিন্তু কর্মের বেলায় আমি মাওলানার কোনো কিছুই আমার মধ্যে নাই, তাহলে আমি মাওলানা হইতে পারবো না। মাওলানা হলো আমার শাহলাল বাবা, যার সঙ্গে আমার মাওলার সঙ্গে যোগাযোগ আছে, আমার মাওলার সঙ্গে লেনা দেনা আছে, আমার শাহলাল বাবা হলো সেই মাওলানা। জবাব করলাম। এবার একটি গান আমি রাখবো। কথা রাখতে বলছে কম, পালা গুরু শিষ্য, গুরু শিষ্য পালাই তো কথার পালা, কথা বেশি, তারপরেও কথা কম বলতে বলেছেন, আমি চেষ্টা করব যতটুকু না বললে না ততটুকু। যে রক্ত শূন্য বিনা বীজে কে বলো জন্ম নিয়াছে, যে কথা জানি না আমি জানতে চাই দয়ালের কাছে, যে কথা জানি না আমি জানতে চাই দয়ালের কাছে, যে কথা বুঝি না আমি। রক্ত শূন্য বিনা বীজে, রক্ত শূন্য বিনা বীজে কে বলো জন্ম দিয়াছে, যে কথা জানি না জানতে চাই দয়ালের কাছে, যে কথা জানি না আমি। বহু পিতার হয়ে কে ছেলে, দয়াল চার মাতা তার শাস্ত্রে
যে কথা বুঝি না আমি। রক্ত শূন্য বিনা বীজে, রক্ত শূন্য বিনা বীজে, এ বলো যে কথা জানি না আমি, জানতে চাই দয়ালি যে কথা জানি না আমি। রক্ত শূন্য বিনা বীজে কে বলো জন্ম নিয়েছে? যে কথা জানি না আমি, জানতে চাই আমার দয়ালের কাছে। আমরা যারা দুনিয়ার বুকে জন্ম নিয়েছি, আমরা বিনা বীজে জন্ম কেউ নেই নাই। আমরা সবাই পিতৃধনে জন্ম নিয়েছি, কিন্তু রক্ত শূন্য বিনা বীজে একজনের জন্ম হয়েছে। সে ব্যক্তিটা কে? তিনি কিভাবে রক্ত শূন্য হয়ে বিনা বীজে তার জন্ম হইল? এই জন্মের হাকিকতটা কি? সেই ব্যক্তিটাকে বহু পিতার হয় এক ছেলে, চারজন মাতা তার শাস্ত্রে বলে। আবার মা ছিল না প্রসবকালে, বিধির বিধান উল্টে গেছে। বহু পিতার একজন ছেলে, চারজন মা, আবার মা একজনও প্রসবের কালে ছিল না। মা ছাড়াই তার প্রসব হইল, বিধির বিধানটা উল্টে গেল। এই বিষয়টা দয়াল আমাকে বলবেন। একজন ছেলের হয় 14 পিতা, ওই ছেলে খায় না, মুখে কয় না কথা। একটা ছেলের 14 জন পিতা। দয়াল আমি আপনার কাছে জানতে চাই, 14 জনের বীজে তো একজন সন্তান হয় না, হতে পারে না। বীজ তো একজনেরই হয়। তাহলে এই 14 জনের মধ্যে কোন জনের বীজে ওই সন্তানের জন্ম হইল? সেই পিতার নাম কি? তাই বলেছে এক ছেলের হয় 14 পিতা, ওই ছেলে খায় না, মুখে কয় না কথা। কে হলো তার জন্মদাতা? মরা গাছে ফুল ফুটেছে, যেই কথা জানি না আমি, জানতে চাই আমার দয়াল গুরুর কাছে। আশা করছি আমার দয়াল তিনি সুন্দরভাবে তার মীমাংসা দিবেন। তাই গানের মধ্যে বলেছে, তিনি গর্বে হয় এক যুবতী, পাঁচজনা তার রূপবতী। তিনি গর্বে হয় পাঁচজনা হয় রূপবতী, তবুও সে সতী নারী। সুশীলে কই তবুও সে সতী, শুধু শাস্ত্রে নয় পুরাণে প্রমাণ রয়েছে। যে কথা জানি না আমি, জানতে চাই দয়ালের কাছে। যে কথা জানি না আমি। রক্ত শূন্য বিনা বীজ, রক্ত শূন্য বিনা বীজে, এ বলো গর্ভবতী যে কথা জানি না আমি, জানতে চাই দয়ালের কাছে। যে কথা জানি না আমি। একটা বাক্যে আছে, ভাত খাও চাই না, গুরু ধরো যাই না। যে একবার বিয়ে করে ঠকে, ওই ঠক নাকি তার জীবনে কোনোদিন উঠে না। আর যে একবার গুরু নির্বাচন করে ঠকে, তার ওই ঠকও নাকি কোনোদিনও আর শেষ হয় না। কারণ বেচা মাথা নাকি আর বেচা যায় না। দয়াল আপনার কাছে একটু জানবো, ধরেন আমি এমন একটা গুরুর কাছে মুরিদ হইছি, আমার ওই গুরুর কামলিয়াতি বলতে কিছুই নাই। আমি বুঝতে পারছি যে ওনার ভিতরে কামলিয়াতি কোনো কিছুই নাই। এখন আমার মন চাচ্ছে আমি তার কাছে আর থাকবো না, আমি গিয়ে বৈরাবর মুরিদ হব। আমি যদি তার কাছে না থেকে আমি তার বায়াতকে অস্বীকার করে আমি যদি বৈরাবর গিয়া মুরিদ হই, তাতে কি আমার অপরাধ হবে? তাতে কি আমার অন্যায় হবে নাকি হবে না? এর দলিল আছে নাকি?
যে আমার গুরু, আমি এক জায়গায় গুরু ধরেছি, কিন্তু আমি বুঝতে পারছি তার মধ্যে সে আমাকে কিছু দিতে পারবে না, তার কাছে আমার কোনো কিছু পাবার নাই, সে আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে না। আমি এটা যখন বুঝতে পারলাম, তখন তার কাছে আমার কোনো কিছুতেই মন বসে না। আমার মন আবার আরেক জায়গায় ছুটে যেতে চায়, মাইজ ভান্ডারে যেতে চায়, বৈরাবর যেতে চায়। আমি আসলে তখন আমি যেতে পারবো কি যেতে পারবো না, এটা আপনি একটু দলিল মোতাবেক আপনি বলবেন। কারণ নকলের ভিড়ে আসল খুঁজে পাওয়াটা খুব কঠিন। গুরু মিলে ঘরে ঘরে, ভক্ত মিলে কপালের ফেরে। বর্তমানে গুরুর তো কোনো অভাব নাই, কিন্তু আসল গুরু খুঁজে পাওয়াই তো মুশকিল। তাই আমি আসল গুরু, দয়াল একটা প্রকৃতপক্ষে আল্লাহর ওলি, চিনার নাকি 10টা লক্ষণ আছে। আপনি বলবেন প্রকৃতপক্ষে একজন আল্লাহর ওলির যে চিনার 10টি লক্ষণ, সেই লক্ষণগুলো কি, যেটা দেখলে আমি বুঝতে পারবো না আমার খোকন ফকির সত্যিকারই একজন আল্লাহর ফকির। তার উপপতি, তবুও সে সতী নারী। শুধু সুশীলে কয় তবুও সে সতী নারী, শুধু জগতে নয় পুরাণেও প্রমাণ রয়েছে। আপনি বলবেন সেই নারীটাকে, 5 জন উপপতি থাকার পরও সে সতী হয় কি করে, সে বিষয়টা আপনি একটু বলবেন। গানের মধ্যে মূল্যবান কিছু কথা, বেহুদা কোনো কথা বলে সময় নষ্ট করার শিল্পী আমি চন্দ্রা না। যে কথার মধ্যে ভাব অর্থ নাই, যে কথার মধ্যে হাকিকত নাই, সেই কথা আমি চন্দ্রা কখনোই জানতে চাই না। আজকে একটা আশিকান যদি আমার গান থেকে, আমার কথা থেকে যদি আজকে গুরু কাছ থেকে কিছু পাই, এটাই আমার জন্য অনেক পাওয়া হয়ে যাবে। তাই গুরুর কাছে মূল্যবান কথা থেকে কিছু কথা রেখেছি, তিনি সুন্দরভাবে বলবে। দরবারের ভাব থেকে একটি গান আমি রেখে বসছি, তারপর দেখে আমাদের আর কি বলেন। শুভ দিন আমার কোন দিন হবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে গো। আমার শালাল জানাসিয়া কাছেতে বসিয়া, মনির জানাসিয়া কাছেতে বসিয়া, নয়নের জল আমার মুছিয়া দিবে। এমন শুভ দিন আমার কোন দিন হবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে গো। আমার প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া, প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া, নয়নের জল আমার মুছিয়া দিবে। এমন শুভ দিন আমার কোন দিন হবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে। বলগো সখী তোরা রাধার মন চূড়া, দাসিরে নিতোরা এনে দেখাবে। বলবো সুখী তোরা রাধার মন জুড়া, দাসির কি তোরা এনে দেখাবে।
বহে দিন রজনী এই দুঃখের কাহিনী কতদিন রবে। আমার দুই নয়নের পানি বহে দিন রজনী এই দুঃখের কাহিনী আর কতদিন রবে। আমার দুই নয়নের পানি বহে দিন রজনী এই দুঃখের কাহিনী আর কতদিন রবে। এইভাবে রাধাই কান্দে যদি সদা, এইভাবে রাধাই কাঁদে যদি সদা, এইভাবে রাধাই কান্দে যদি সদায়, আমি মরিয়া গেলে কারে দেখাবে। এমন শুভ দিন আমার কোন দিন হবে, এমন সুদিন আমার কোন দিন হবে গো। আমার প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া, প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া, নয়নের জল আমার বুঝিয়া দিবে। এমন শুভ দিন আমার কোন দিন হবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে গো। আমার গেল না রে দুঃখ বিধাতা বইমু, আর কি সুখ কাঙ্গাল উকিলের হবে। আমার গেল না রে ভাতার বইমু, আর কি সুখ কাঙ্গাল উকিলের হবে। আমারই গেল না রে দুঃখ বিধাতা বইমু, আর কি সুখ কাঙ্গাল উকিলের হবে। প্রাণবন্ধু বিনে এই ত্রিভুবনে, প্রাণবন্ধু বিনে ত্রিভুবনে, সালাম জান বিনে এই ত্রিভুবনে, এমন দয়ায় আমায় কে করিবে। এমন শুভ দিন আমার কোন দিন হবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে গো। আমার প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া, প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া, নয়নের জল আমার বুঝিয়া দিবে। এমন শুভ দিন আমার কোন দিন হবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে। ওরে বলগো সখী তোরা, আমার রাধার মন চূড়া, দাসিরে নি তোরা এনে দেখাবে। ওরে বলবো সুখী তোরা, রাধার মন চূড়ায়, দাসির কি তোরা এনে দেখাবে। ওরে বলগো সখী তোরা, রাধার মন চূড়া, দাসিরে নি তোরা এনে দেখাবে। আনিতে যদি পারো প্রতিজ্ঞা করো, আমি যদি পারো প্রতিজ্ঞা করো, আনিতে যদি পারো প্রতিজ্ঞা করো, তার সাথে নিয়ে আমায় থাকিতে দিবে। এমন শুভ দিন আমার কোন দিন হবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে গো। আমার প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া, প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া, নয়নের জল আমার বুঝিয়া দিবে। এমন শুভ দিন আমার কোন দিন হবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে। আমার সালাম জানাসিয়া কাছেতে বসিয়া, কাছেতে বসিয়া, আমার মনির জানাসিয়া কাছেতে বসিয়া, নয়নের জল আমার মুছিয়া দিবে। এমন শুভ দিন আমার কোন দিন হবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে, এমন শুভ দিন আমার কোন দিন হবে। শোন করো দান, যেন প্রেম ভক্তির প্লাবন এসে আমি যেন ভেসে ভেসে যেতে পারি তোমার দেশে, তবে মানব জীবনের মিলবে পরিত্রাণ। অতীব সুন্দর গান করলেন। আজকে যিনি শিষ্যের ভাগে আছে, আমি যে মিউজিকটি বাজালাম, বিজয় সরকারের একটি গান আছে, এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দরে পৃথিবী থেকে চলে যেতে হবে। যেখানে যা আছে সব কিছুই থাকবে, থাকবো না কেবল আমি আর আপনি। তাই গান শুনলাম, গুরুত্বপূর্ণ। কমিটি প্রশ্ন করলেন, প্রশ্ন করার আগেই, গান শুরু করার আগেই বললেন যে প্রশ্ন
যত কম করা যায়। তার মধ্যে থেকে আবার পীর সাহেব কইল, আমার আলম চান যে একটা প্রশ্ন করলে বেশি ভালো হয়, আমরা গানটা একটু বেশি বেশি শুনতে চাই। তো আমাদের চন্দ্রা সরকার বললেন যে আমি চন্দ্রা সরকার, আমি এমন কোনো কথা বলি না যে কথায় মানুষের কোনো কাজে আসবে না, আমি কোনো অহেতুক কথাবার্তা বলি না। তো এটা আমিও জানি, আপনারাও জানেন। ইনশাল্লাহ আমিও ক্ষুদ্র মানুষ, যতটুকু সময় গানের মধ্যে থাকি কোনো বাজে উক্তি, তর্ক, ফায়সা, চুটকি এগুলো বলার অভ্যাস আমারও নাই, কারণ এগুলো বলে মানুষের মূল্যবান সময়কেই নষ্ট করা হয়। গান শুনলাম রক্ত শূন্য বিনা বীজে, কে বলো জন্ম নিয়াছে, তোমার কাছে দয়াল জানার এই বাসনা সে কে। এই গানের মধ্যে আছে এক ছেলের হয় 14 পিতা, ও বহু পিতার হয় এক ছেলে, 4 মাতা তার শাস্ত্রে বলে, মা ছিল না প্রসবকালে, মা ছিল না প্রসবকালে, বিধির বিধান উল্টে গেছে। তারপরে আসলো এক ছেলে হয় 14 পিতা, খায় না মুখে কয় না কথা, যে হলো তার জন্মদাতা, মরা গাছে ফুল ফুটাইছে। তারপরে আসলো 3 গর্ভে হয় এক যুবতী, একজন স্বামী 4 জন তার উপপতি। এই যুবতীটাকে একটু বলবেন, 4 জন উপপতিকে, 3টা গর্ভে একজন যুবতী হইলে 3টা গর্ভ কি? এরপরেও প্রশ্ন আসলো যে আমরা অনেক দরবারে গেলে, দয়ালের দরবারে, এই কিন্তু গানের প্রশ্ন শেষ হইল। এরপর আসলো মৌখিক প্রশ্ন। মৌখিক প্রশ্ন কি? অনেক দরবারে গেলে মনে হয় যে এই পিঠটা দইরা আমার লস হয়েছে, এটা ঠিক হয় নাই, এখন কি আমি পীর পরিবর্তন করতে পারবো কিনা? আর একজন হক্কানি পীর ও মুর্শিদ হইলে তার আদর্শ 10টা স্বভাব তার শরীরের মধ্যে, তার দেহের মধ্যে থাকতে হবে। সেই 10টা স্বভাব কি? সেই স্বভাবগুলো আমরা কিভাবে বুঝতে পারবো? তো মোটামুটি অনেকগুলি প্রশ্ন হয়েছে, আমি যদি একটা একটা করে জবাব দিতে যাই আমার একটু সময় বেশি লাগবে না? আপনারা কি সেই সময় দিবেন আমারে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ওয়াদা করছেন কিন্তু সময় দিবেন। একটি গান আমি আগে করি, তারপরে দেখি প্রশ্নের দিকে কতটুকু যাওয়া যায়। তবে আমি ধন্যবাদ জানাই যে গানটি করেছে, এই গানটি সম্পূর্ণই আধ্যাত্মিক, দেহতত্ত্ব, আত্মিক এবং বাহ্যিক 2টা বিষয়ই মিলিয়ে গানটা। আমি চেষ্টা করব জবাব দেওয়ার জন্য। ভাগ্য ভালো এই গানটা মোটামুটি 12-13 বছর আগে, আরও আগে হবে। হ্যাঁ, আমাদের টাঙ্গাইলের একজন শিল্পী ছোট মমতাজ বেগম বিক্রমপুরে আমার সাথে একটা মঞ্চে গাইছিল। ওই দিন যা কর তো কইছি, তারপরে এই গানটার অনুসন্ধান করতে করতে দয়াল একটা ব্যবস্থা করাইছে। যদি এমনটা না হইতো আজকে তো বাড়িতে যাওয়ার লাগতো খালি খালি। দেখবে খোদার মহান ছবি, দেখবে খোদার মহান ছবি, দেখবে খোদার মহান ছবি, আগে চরম চোখে পর্দা খুলো, ভাবের দেশে চলো রে মন, প্রেমের দেশে চলো, ভাবের দেশে চলো রে মন, প্রেমের দেশে চলো। দেখবে খোদার মহান ছবি, দেখবে খোদার মহান ছবি, চরম চোখে পর্দা খুলো, ভাবের দেশে চলো, প্রেমের দেশে চলো, ভাবের দেশে চলো রে চলো। গিয়ামন তুই ভাবের ঘরে চেয়ে থাকো
রূপ নেহারে সজল নয়নে তারে ফটোগ্রাফে তুলো ওরে ফটোগ্রাফি তুলো তারে ফটোগ্রাফি তুলো গিয়া মন তুই ভাবের ঘরে চেয়ে থাকো রূপ নেহারে সজল নয়ন তারে ফটোগ্রাফে তুলো রে মন ফটোগ্রাফি তুলো রে মন ফটোগ্রাফি তুলো মনোরঙ্গে প্রেম তরঙ্গে দিলের কপাট খুলো দিলের কপাট খুলো ওরে মনোরঙ্গে প্রেম তরঙ্গে দিলের কপাট খুলো বাজান রে দেখবি রে তোর মনের মান ওরে দেখবি রে তোর মনে ওরে বাজান দেখবি রে তোর মনের মানুষ করিতেছে ঝলমল করিতেছে ঝলমল ভাবের দেশে চলো রে মন প্রেমের দেশে চলো ভাবের দেশে চলো রে মন প্রেমের দেশে চলো ওরে দেখবি খোদার হার ছবি দেখবি খোদার হার ছবি তোর চোখে পর্দা খুলো ভাবের দেশে চলো মানুষ প্রেমের দেশে চলো ভাবের দেশে চলো রে মানুষ প্রেমের দেশে চলো দেখবে খোদার রং সুরত অবিকল তোমারই মতো তোমার সঙ্গে অভিরত করে চলা চলো করে চলা চলো রে করে চলা চলো দেখবে খোদার রং সুরত অবিকল তোমারই মতো তোমার সঙ্গে অভিরত করে চলা চলো চলো রে মন করে চলা চলো রে মন করে চলা ওরে চলো খোদা তোমার রঙ্গে রং ধরিয়া হয়েছে এক মিল ওরে তোমার রঙ্গে রং ধরেছে হয়েছে এক মিল তোরে দেখলেই তারে দেখবি ওরে মোর তোরে দেখলেই তারে দেখবি আর কারে তুই দেখবি রে বলো আর কারে তুই দেখবি বলো ভাবের দেশে চলো রে মন প্রেমের দেশে চলো ভাবের দেশে চলো রে মন প্রেমের দেশে চলো ওরে দেখি খোদার মহান ছবি দেখি খোদার মহান ছবি তবু চোখের পর্দা খুলো ভাবের দেশে চলো রামো প্রেমের দেশে চলো ওরে ভাবের দেশে চলো রে মানুষ প্রেমের দেশে চলো মক্কা কাশী বৃন্দাবনে পাহাড় পর্বত মদিনে বনুপবন শ্মশানেতে কত মানুষ গেল ওরে কত মানুষ গেল রে মন কত মানুষ গেল মক্কা কাশী বৃন্দাবনে পাহাড় পর্বত মদিনে বনুপবন শ্মশানেতে কত মানুষ গেল গেল রে মন কত মানুষ গেল রে মন কত মানুষ গেল কারে জানি দেখবে বলে পাষাণ মূর্তি হলো আরে জানি দেখবে বলে আসল মূর্তি হলো ওরে সে কারে জানি দেখবে বলে পাষাণ মূর্তি হলো কেউ রে কেউ আর দেখতে পায় না ওরে কেউ রে কেউ আর দেখতে পায় না আশায় আশায় জন্ম গেল আশায় আশায় জন্ম গেল ভাবের দেশে চলো রে মন প্রেমের দেশে চলো ভাবের দেশে চলো রে মন প্রেমের দেশে চলো ওরে দেখবি খোদার মহান ছবি দেখবি খোদার মহান ছবি কর্ম চোখে পর্দা খুলো ভাবের দেশে চলো প্রেমের দেশে চলো ওরে ভাবের দেশে চলো প্রেমের দেশে চলো সিয়া সবেত লাল জরদা তার রঙে করিলে কাদা আরেকটি রং হবে জুদা রশিদ উদ্দিন কইল ওরে রশিদ উদ্দিন কইল রে মন রশিদ উদ্দিন কইল সিয়া সবেত লাল জরদা তার রঙে করিলে কাদা আরেকটি রং হবে জুদা
রশিদ উদ্দিন কইল রে মোহন রসিক হইল রে মোহন রসিক হইল ওরে বিশ্ব জোড়া যত রঙ্গ তোর প্রকাশিত হইল ওরে বিশ্বজোড়া শেখর রঙ্গ প্রকাশিত হইল ওরে বিশ্ব জোড়া যত রঙ্গ প্রকাশিত হইল সকল রঙ্গ করিয়া বর্জন সকল রং করিয়া বর্জন ওরে সকল রং করিয়া বর্জন নিজের রংটা ধরে তুলো নিজের রংটা করে তোলো ভাবের দেশে চলো রে মন প্রেমের দেশে চলো ভাবের দেশে চলো ওরে দেখবি খোদার মহান ছবি দেখবি খোদার মহান ছবি গর্ব চোখে পর্দা খোলো ভাবের দেশে চলো রে মন প্রেমের দেশে চলো ভাবের দেশে চলো রে মন প্রেমের দেশে চলো মহাজনী গানের ভাবামা হইয়া গেল শেষ সাধকের একটি গান করিলাম বিশেষ আজকে মঞ্চে অনেক ভাবের মানুষ দেখতে পাই তাই তো ভাবের মানুষের জন্য ভাবে ভাবে গান গেয়ে আমার শিষ্যের জবাব দিতে চাই আমি মানিক দেওয়ান ধমকালাল আমি হই বাতুল আপনারা জ্ঞানবান দয়াল দরদি দয়া করে দিবেন চরণ ধুল বড় শিল্পী হওয়ার আমার বিন্দু মাত্র আশা নাই আপনাদের জ্ঞানীগুণী সাধু গুরু দয়াল দরদির কাছে একটু দয়া দয়া ভিক্ষা চাই যেন পরিপূর্ণ একটা মানুষ হইয়া ইমান দিয়া আমার মালিকরে দেখতে দেখতে কবরে যাইতে পারি অন্য ভিন্ন কামনা বাসনা না করি কেন মানুষ হওয়া এই মানুষের বড় সাধনা হাতটাও নিয়া জন্ম নিলেই তাকে মানুষ বলে না আজকে অনেক ভাবের মানুষ তাই তো ভাবের একটা গান গাইতে চাই ওই গানে আমার শিষ্যের জবাব দিতে চাই ভাবাছে যার গাই দেখলে তারে চেনা যায় ও ভাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায় ভাবাছে যার গাই দেখলে তারে চেনা যায় ভাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায় ভাবাছে যার গাই দেখলে তারে চেনা যায় সর্বঙ্গ তাহার পোড়ারে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে ওরে ভাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায় ভাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায় সর্বঙ্গ তাহার তোরারে আদেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে আদেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে আমার আমার ছাড়ো তবের জিকির করো পাইলে পাইতে পারো খোদা রে আমার আমার ছাড়ো তবে জিকির করো পাইলে পাইতে খোদা রে আমার আমার ছাড়ো তবের জিকির করো পাইলে পাইতে পারো খোদা রে ওই গুরু রূপে নয়ন দিয়াছে যেই ও গুরু রূপে নয়ন দিয়াছে গো সানাল স্বরূপে নয়ন দিয়াছে যেই জন তার কি মরণের ভয় আছে রে ভাবেরি ঘরে এই আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে হাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে ওই মক্কা কি মদিনা খুঁজলে দেখা মিলে না খোঁজ করো আপন এই ঘরে রে মক্কা কি মদিনা খুঁজলে দেখা মিলে না খোঁজ করো আপন ঘরে রে
ভাবেরই ঘরে। আলে শহরে আমার আল্লাহ রাসূল বিরাজ করে রে। আমিরি ঘরে আলে শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। প্রীতি প্রীতি ভীষম প্রীতি, ওই প্রীতি কয়জনাই জানে রে। প্রীতি প্রীতি ভীষণ প্রীতি, প্রীতি কয়জনাই জানে রে। প্রীতি 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 লিখতে গেলে বাংলায় পয় রস্যিকারে পি, রয় রস্যিকারে রি, তয় রস্যিকারে তি, এই তিন অক্ষর মিলাইলে প্রীতি তার ভাব অর্থ নয়নে নয়নে বান বরিশনে তাকে উপজিল পি। আর হিয়ায় সুধা রস পানে তাকে উপজিল রি। অধরে অধরে প্রেমালিঙ্গনে জিলতি, এই তিন অক্ষর মিলাইলে হয় পিরিতি। পিরিতি পিরিতি ভীষম পিরিতি, ওই পিরিতি কয়জনাই জানে রে। পিরিতি করিয়া যেজন গেছে মরিয়া, প্রীতি করিয়া যেজন গেছে মরিয়া। প্রীতি করিয়া যেজন গেছে মরিয়া, সার্থক তার জনম রে। বলবো কথা শুনবেন ধৈর্য ধরে, আমার কাছে প্রশ্ন করে দাঁড়াইয়া আসরে। আস্তে ধীরে বলবো কথা শুনবেন ধৈর্য ধরে, আজকে হবে ভাবে আড়াইয়ারি। হবে ভাবে নারারি, নাহি হবে ছাড়াছাড়ি, হবে ভাবে এটাই হবে ছাড়াছাড়ি, হবে ভাবে লড়াইয়ারি। আমার খোকন ভাই চুল ছাড়তে কইছে, আমার তো চুল নাই। প্রশ্ন, রক্ত শূন্য বাজাইস না। কথাগুলো যেমন গুরুত্বপূর্ণ, শোনাটাও খুব গুরুত্বপূর্ণ। রক্ত শূন্য বিনা বীজে কে বলো জন্ম নিয়েছে? রক্ত শূন্য বিনা বীজে পৃথিবীতে একজন আসছে, যার কথা বলা হয়েছে আওয়ালুনা মোহাম্মদ, আখেরুনা মোহাম্মদ, আউসাতুনা মোহাম্মদ, কুল্লুনা মোহাম্মদ। আওয়াল, আখের, জাহের, বাতন, সর্ব জায়গায় আমার মোহাম্মদ। সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অলি ভাই আস্তে কথা কন, আপনি তো সবই জানেন, আপনি নিজেই অলি। তাহলে কে আসছে? রক্ত শূন্য বিনা বীজে আমার দয়াল নবী। আপনারা তার জন্ম বলা যাবে না, তিনি তাওয়াল্লাত করেছেন, পদার্পণ করেছেন পৃথিবীতে। তো আমার দয়াল নবী যখন পৃথিবীতে আসবে, বেহেশত থেকে যখন ফুল ছিঁড়ে জিব্রাইল আনলেন, আপনারা সেই ঘটনা জানেন। পিতা আব্দুল্লাহ, তার মাথায় একটা পাথরখণ্ড ছিলেন, তার যিনি ভাই মোতালিব, তার মাথায় একটা পাথরখণ্ড ছিলেন। তিনি যখন জিব্রাইল আব্দুল্লাহর নাকের সামনে ধরলেন, সেখানে চলে গেলেন, ওই নিঃশ্বাসের সাথে, ফুলের ঘ্রাণের নিঃশ্বাসের সাথে চলে গেলেন আমার দয়াল নবী। মা আমেনার সাথে আমার পিতা আব্দুল্লাহর যখন বিবাহ বন্ধন সম্পূর্ণ হলো, ঘরের মধ্যে কোনো বাতি ছিল না, দেখে কোনো এক জায়গা থেকে অন্ধকারে আলো আসতেছে। এটা দেখার সাথে সাথে মা আমেনা সেই আলোটার কাছে গেলেন, যা দেখে পিতা আব্দুল্লাহ, যার নূর দেখে, যার রূপ দেখে 350 রমণী পাগল হয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? 350 পিতা আব্দুল্লাহ চেহারা মোবারক দেখে, কেন নূরে মোহাম্মদী তার ললাটের মধ্যে ঝলক দিচ্ছে, এইটা দেখে 350 রমণী পাগল হয়েছিল। মা আমেনা বাসর ঘরে ওই পবিত্র নূর মোবারক দেখে সেই কপালের মধ্যে, ললাটের মধ্যে তার মুখ দিয়ে চুমা খাইলেন, আর সেই চুমার মধ্যেই চলে গেলেন আমার দয়াল নবী মা আমেনার গর্ভে। সুবহানাল্লাহ। তিনি যে পৃথিবীতে আসছেন, সবাই বলেছেন তিনি পোশাক পরিহিত অবস্থায় পৃথিবীতে আসছেন, এবং মা আমেনা নিজেও জানে না কখন তার শিশু বাচ্চা পৃথিবীতে আসছে। ধাত্রী কোলে দেখলেন,
যিনি দায়ের কোলে দেখলেন, তিনারাও সবাই অন্য একটা অবস্থায় ছিল। তারা নিজেরাও জানে না যে যেই ধাত্রী আমার দয়াল মা আমেনার ঘরে ছিল, তিনারাও জানে না যে আমার নবী পাক পৃথিবীতে কিভাবে আসলেন। তিনি একমাত্র রক্ত শূন্য বিনা বীজে পৃথিবীতে আসছেন, যাকে বলা হয় অজনী সম্ভবা। আমার নবী, আমরা যেভাবে মায়ের গর্ভে যাই, আমার নবী ওইভাবে যায়ও নাই, ওইভাবে আসেও নাই। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবী যিনি নুরুল আলা নূর, তিনি নুরুন আলা নূর, নূর থেকে নূর হয়ে আসছেন। তিনি আওয়াল আখের জাহের বাতন, 4 জায়গায়। আর যদি বলি আমরা যারা, একটা কথা আছে এই গানের মধ্যে, এক ছেলের হয় এক ছেলে বহু পিতা, একটা ছেলে তার বহু পিতা। যদি এমনটা বলি, আপনার বাবা একজন, আপনি হইল পৃথিবীতে আসছেন, আপনি বাবার কাছ থেকে অনেকে 5 জন জন্ম নেয় না, 5 ছেলে জন্ম নেয় না, 10 মেয়ে জন্ম নেয়, বাবা কয়জন? একজন নাকি? আচ্ছা, তার থেকে যদি প্রজন্ম আসতে থাকে তাহলে বাড়বে না? বাড়তে থাকবে। সেখানে যদি একটু চিন্তা করি, আপনি আমি প্রত্যেকেই 4টা গর্ভ থেকে আসছি। কিভাবে? গর্ভধারিণী মা, ধরণী, এই যে ধরণী, এই ধরিত্রী, এটাকেও মা বলে আখ্যায়িত করা হয়। দাইমা, দুধমা। আমার নবী পাক এবং আমরা সবাই এইভাবে পৃথিবীতে 4 জন মায়ের এক সন্তান হয়ে দাঁড়াই। আচ্ছা, এখন এটা হলো জাগতিক, আত্মিক জগতে আমার দয়াল নবী রুহানি জগতে যখন ছিলেন, আমি আগেই বলেছি আওয়াল আখের জাহের বাতন। এখানে কয়টা? এখানেও 4টা। এক গেল, এখন হলো 3 গর্ভে এক যুবতী। আচ্ছা, 3 গর্ভে একটা যুবতী, এটা কেমন হয়? একজন যুবতী যার নাম ছিল দ্রৌপদী, যিনি অগ্নি কুণ্ডলিনী থেকে, অগ্নি একটা কুণ্ডলিনীর মধ্যে ভাব অর্থ থাকে 3টা। সারাল বাবার দরবারে তো ধাম হয় না, একটা অগ্নির মধ্যে 3টা ভাব থাকে। একটা হলো কুণ্ডলিনী, দ্বিতীয় হলো অগ্নি, তৃতীয় হলো অগ্নিশিখা। এখান থেকে আসলো একজন, নাম তার দ্রৌপদী। আমি আগের গানের মধ্যে বলেছিলাম যে গুরুদ্রোণ তার শিষ্য অর্জুনকে এমন ধনুবীর বানাইছিল যা বিশ্বের মধ্যে আর দ্বিতীয় কেউ ছিল না। মাছ ছিল উপরে, তার নিশানা ছিল নিচে, নিচে তীর মারছে, সেই নিশানা গিয়ে লেগেছিল মাছের চোখে উপরে গিয়ে। সেখানে গিয়ে অর্জুন স্বয়ংবর সভা ছিলেন, অর্জুন একাই দ্রৌপদীকে লাভ করেছিলেন। তিনি একমাত্র তার স্বামী হয়ে গিয়েছিলেন, কিন্তু তার উপস্বামী ছিল 4 জন। কিভাবে? মায়ের কাছে, তার মা ছিল কুন্তী দেবী, মায়ের কাছে যখন গেলেন, যাওয়ার ফলে মা হলো পূজা অর্চনা করতেছে, পিছের দিকে তাকায় নাই। মায়ের কাছে গিয়ে যুধিষ্ঠির, অর্জুনের সবচেয়ে বড় যুধিষ্ঠির বলতেছিল, মা আমরা তো একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে আমরা একটা ফল পেয়েছি উপহার স্বরূপ। মা বলতেছে, যদি ফল পেয়ে থাকো তোমরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নিয়ে নাও। এখন মায়ের আদেশ, সন্তান কিভাবে? ওই সময় তো একেবারেই সম্ভব না। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চাইতে অধিক গুরু ভজনের কামাই। মায়ের কথা শুনে হঠাৎ করে যুধিষ্ঠির বলতেছে, মা আপনি না বুঝাই আমাদেরকে এমন কি কথা বললেন, এমন কি বর দিলেন, এখন তো আমরা বিপদের মধ্যে পড়ে গেলাম। একজন ওকে বিজয় লাভ করেছিল শুধু অর্জুন, অর্জুনই একমাত্র তার স্বামী ছিল। তারা ভাই ছিল যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল, সহদেব, এই 5 পাণ্ডব। এই 5 পাণ্ডবের মধ্যে একজন অর্জুন ছিল প্রকৃত স্বামী, বাকি 4 জন ছিল উপস্বামী। কিন্তু 4 যুগেই তাকে সতী বলে আখ্যায়িত করা হয়েছে, তিনি 4 যুগেই সতী। এই একটা গানের কথা শেষ হলো। এবার আসলো
গুরু ধরলে কি সারা যাইব কিনা, একটা গান গাই, এত কথা কম যাইব না। ওরে বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা ওরে বাজার শুদ্ধ ভক্তি অনুরাগে, ভাব বুঝে লও আগে গুরুর ভাব বুঝে লও আগে। ও দরদি ভজ মুর্শিদ মিলবে খোদা, নয়নে রূপ দেখবা সদা, করিও তাজে নিষেধ যারে ভালো লাগে। ওরে ভজ মুর্শিদ মিলবে খোদা, বাজানে গো ভজ মুর্শিদ মিলবে খোদা, নয়ন রূপ দেখবা সদা, করিও তাজে নিষেধ যারে ভালো লাগে। খবরদার পেয়েছ না কেউ বেচা মাথা মরণের আগে। ও ভোলা মনে রে আমার, পেয়েছ না কেউ বেচা মাথা, বলছে না পীর পাল্টানো যাইব কিনা। কারো প্রতি যদি কারো সন্দেহ থাকে, প্রথমত গুরুর কাছে যাইতে গেলে আপনার ভিতরে 10টা আদর্শ স্বভাব লাগবে। আচ্ছা, গুরুর ভিতরে 10টা আদর্শ স্বভাব আমি তো বলবো। একজন প্রকৃত ভক্ত হইতে গেলে, গুরুর দরবারে যাইতে গেলে একজন শিষ্যর ভিতরে 10টা আদর্শ স্বভাব লাগে। তারপরে যদি গুরুর দরবারে যায়, ওই ভক্ত গুরুর দরবারে গেলে গুরুকে চিন নেই, তারপরে গুরু ধরে। ওর কাছে গুরু ঠকাঠকির কোনো ব্যাপার নাই, কারণ ও জানিয়া বুঝিয়া হক্কানি আল্লাহওয়ালা একজন কামেল মুকাম্মেল ইনসানে কামেলের কাছে গিয়ে সে বায়াতে রাসূল গ্রহণ করে, আহলে বায়াত গ্রহণ করে। আদর্শ 10টার কথা কইলেই গুরু পাল্টানোর যে বিধান নাই, এটা সে নিজের মুখ দিয়েই বলা। তবে একটা বিষয়, অনেকে কয় আমার গুরু ছোট, আমার গুরু ক্ষুদ্র গুরু। গীতায় বলেছে গুরুতে মনুষ্য জ্ঞান যার, অধপথে গতি তার। গুরুকে যে সাধারণ মানুষ ভাবে, প্রথম নাম্বারে তার গুরু ধরাই ঠিক হয় নাই। এটা হলো গীতার কথা। পবিত্র কালামে বললেন ওলিয়া মুর্শিদে খোদা, মুর্শিদ কখনো আল্লাহ না, কিন্তু তাকে আল্লাহ থেকে জুদাও ভাবা যাবে না। লালন সাইজি বললেন যে মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয়। এ কথা লালন কয় না, আল্লাহর কোরআনে কয়। কোরআনে কোথায় কয়? সূরা ফাত্তার 10 নম্বর আয়াতে। আমার কথায় কি বিরক্ত হইতেছেন দরদিন আপনারা? সূরা ফাত্তার 10 নম্বর আয়াতে বললেন, আমি বাংলা বলতেছি, আরবি আমাদের বয়াতির অনেকে কয়, তো আমিও আগে দু একটা কইতাম, কিন্তু দেখি যে আসলে আরবি বলাটা আমাদের নিতান্তই বোকামি। কেন? আমরা কোনো মাদ্রাসায় পড়ি নেই, আমরা বাংলা পড়াশোনা করছি। এখন আরবি বলতে গেলে এটার উচ্চারণ যদি শুদ্ধভাবে না হয়, তাহলে আরবি ভাষাকে অপমান করা হয়। তা আমি চেষ্টা করি এখন ওই জায়গাটা থেকে বিরত থাকার। আল্লাহ তাআলা সূরা ফাত্তার 10 নম্বর আয়াতের মধ্যে বললেন, হে রাসূল আপনি বলে দেন, আপনার হাতের উপরে যারা হাত রেখে বায়াত গ্রহণ করলেন, তারা যেন আপনার হাতের উপরে হাত রাখে নাই, তারা আমি আল্লাহর হাতের উপরেই হাত রেখে বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, তোমরা যদি আমাকে পেতে চাও, আমি যাবার পরে তোমরা কি ধরে থাকবা, কি নিয়ে থাকবা, আমি তার জন্য তোমাদের কাছে 2টা ভারী বস্তু রেখে যাব। 1 নম্বরে আল্লাহর কোরআন, 2 নম্বরে আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। এই 2টা ভারী বস্তুকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, আঁকড়ে ধরবা। বাজাইস না। পাক পাঞ্জাতন কারে কয় আমাদের মাঝে অনেকে আমরা জানি না।
আমি 2018 সালে আবার পটুয়াখালীতে যখন পাক পাঞ্জাতন পরিশোধ করলাম, আমার অনেক আলেম ওলামারা বলতেছে মাদ্রাসার ছাত্ররা পাক পাঞ্জাতন কি। আমি কই হায় আল্লাহ, পাক পাঞ্জাতন কি এটা তো আমার চাইতে আপনাকেই ভালো জানার কথা, কারণ আপনারা মাদ্রাসায় পড়াশোনা করেন, আপনারা মসজিদে খুতবা পাঠ করেন, আপনারাই তো এই পাক পাঞ্জাতনের কথা বলবেন। পাক অর্থ কি? পবিত্র। পাঞ্জা অর্থ পাঁচ, তন মানি দেহ, পাঁচটা পবিত্র দেহকে আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাম, মা ফাতেমাতুজ জোহরা সালামাল্লাহু আলাইহিস সালাম, মাওলা হাসান, মাওলা হুসাইন, এরা হলো পাক পাঞ্জাতন। আর এই পাক পাঞ্জাতনকে যারা না চিনবে, মহব্বত না করবে, ভালো না বাসবে, কখনোই তার কপালে জান্নাত নসিব হবে না। কেন? ইমাম হাসান এবং হোসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার, মা ফাতেমা হইল জান্নাতের সর্দারিনী। এর জন্য আমার দয়াল নবী যখন মা ফাতেমার ঘরে প্রবেশ করতেন, মা ফাতেমা যখন আমার দয়াল নবীর ঘরে প্রবেশ করতেন, মা ফাতেমার সম্মানে আমার দয়াল নবী নিজেই ঘরে দাঁড়ায় যাইতেন। অনেকদিন পরে একজন প্রশ্ন করলেন, হুজুর সবাইরে দেখছি যে বাবারে সম্মান করে মেয়েরা, আর আপনি আপনার মেয়ের ঘরে ঢুকলে, মেয়ে যখন আপনার ঘরে ঢুকে আপনি দাঁড়ায় যান, আপনার মেয়েকে সম্মান করেন। মা এই কথাটা শুনে আমার নবী সেই দিন উত্তর করেছিল, তোমরা জানো না যিনি জান্নাতের সর্দারিনী, যিনি মা, একজন মাকে আমি কি সম্মান না করে পারি? যিনি জান্নাতের সর্দারিনী তাকে এর জন্য আমি সম্মান করি, তিনিও একজন মা। বাবা, আমরা তো মাতৃভক্তি পিতৃভক্তি ভুলেই গেছি। সেই পাক পাঞ্জাতন আমার দয়াল নবী, পাক পাঞ্জাতনকে অবশ্যই মহব্বত আমাদের করতে হবে। সেই মহব্বতের জায়গা থেকে আল্লাহর নবী বললেন, তোমাদের মধ্যে এই দুইটা ভারী বস্তু রাখলাম, তোমরা আঁকড়ে ধরো, কখনো ধ্বংস হবে না। এটা হলো পাক পাঞ্জাতনের নাজাতের তরি, আহলে বায়াতের তরি, যেখানে বায়াতে রাসূলের মধ্যে আমার নবীর হাত পাওয়া যায়, আর নবীর হাতের উপরে আমার আল্লাহর হাত রয়েছে। 10টা আদর্শ একজন পীরের মধ্যে থাকতে হবে: শরীয়ত, তরিকত, হাকিকত, ইলমে মারিফত, ওয়াহদানিয়াত, রুবুবিয়াত, রিসালাত, মাওলাইয়াত, এইভাবে আরও তার মধ্যে থাকতে হবে সততা, তার মধ্যে থাকতে হবে প্রেম, অগাধ প্রেম। একটা রুটি পাইছে সে যেন 10 জনকে ভাগ কইরা খাওয়ায়, তার মধ্যে লোভ, লালসা, রিয়া, কিয়া এগুলো থাকতে পারবে না। যে অষ্টপাশকে মঞ্চন করতে পারে সেই তো গুরুর অধীন হইতে পারে। এরকম 10টা আদর্শ স্বভাব একজন পীরের মধ্যে অবশ্যই থাকতে হবে। কিন্তু অনেক জায়গায় গেলে কয় না, সামনের বছর আহিস, একটা মহিষ নিয়ে আহিস। তো পীরেরই যদি লোভ থাকে, আমার লোভ পীর কাটাইব কি করে? জাগতিক লোভটা যেন পীরের না থাকে, চেষ্টা করলাম। আর একজন পীরের কাছে গেলে, হক্কানি একজনের কাছে গেলে, বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। যেই চরণে মাথা নোয়াইছি ওইটাই যদি সবচেয়ে বড় হয়। আমি গানটা শেষ করি, তারপরে বিশ্বাসে কি পাওয়া যায় একটু কথা বলে আমার মতো আমার আসর শেষ করব। ওরে বাজান বেইছো না কেউ বেচা মাথা মরণের আগে, পাগল রে বেইছো না কেউ বেচা মাথা মরণের আগে। ওরে দোদেল বান্দা কলমা চোরে, ওরে দোদেল বান্দা কলমা চোরে সাজা পাবে, গুরু পদে সাজা পাবে। গুরু পদে ভাব বুঝে লও আগে, গুরুর ভাব বুঝে লও আগে। ওরে বিবেকবতী আদম পায়না, বিবেকবতী আদম পায়না, শুদ্ধবতী সোহাগে ভাবুতে লওয়াগে। ও দরদি, কোন গুরু গেলে ভক্তের বাড়ি, সেই রাতে মিলন হইও না স্বামী স্ত্রী। শুকাইবে দেহ তরি, ধরবে নানান রোগে। আমার আলম চান গেলে, আমার খোকন চান গেলে, কোন গুরু গেলে ভক্তের বাড়ি,
সেই রাতে মিলন হইও না স্বামী স্ত্রী, শুকাইবে দেহ তরি ধরবে নানান রোগে। তোমায় ধরবে নানা রোগে, তোমায় ধরবে নানা রোগে। তোমার গুরু যদি জায়গা থাকে ভক্তও জায়গা রবে। ও ভক্ত জায়গা রবে। ও ভোলা মনে রে আমার, গুরু যদি জায়গা থাকে ভক্ত জায়গা রবে। ও ভক্ত জায়গা রবে। চন্ডু বাজান হারাম বস্তু হালাল হবে, হারাম বস্তু হালাল হবে। হালাল বস্তু হারাম হবে। ওই হালাল বস্তু হারাম হবে। তোমার হালাল বস্তু হারাম হবে, খাও যদি কেউ গুরুর আগে, খাও যদি কেউ গুরুর আগে, ভাব বুঝে লও আগে গুরুর ভাব বুঝে লওয়া। ওরে বিবেক বুদ্ধি আদম পায়না, বিবেক বুদ্ধি আদম পায়না, শুদ্ধ হতি এ সোহাগে ভাবুঝে লওয়া হে গুরু, ভাবুঝে লওয়া হে। ও দরদি বাজান তোমার দয়ালের চকি সারাই বুই জানিও, কোন জিনিস তার অতি প্রিয়, চাওয়ার আগে সইপা দিও যখন যাহা লাগে। ওরে পীরের যখন যাহা লাগে, পীরের যখন যাহা লাগে। দয়ালের চকি সারাই বুই জালয়, আমার খোকন ফকিরে আমার মনির চান্দের চকি সারাই বুই জালয়, কোন জিনিস তার অতি প্রিয়, চাওয়ার আগে সইপা দিও যখন যাহা লাগে। ও পীরের যখন যাহা লাগে, পীরের যখন যাহা লাগে। সুশীল কয় গুরু পদ হইতে যদি কিছু পাওয়ার আশা জাগে, ও পাওয়ার আশা জাগে। ও ভোলা মন রে আমার, সুশীল কয় গুরু পদ হইতে যদি কিছু পাওয়ার আশা জাগে, ওরে পাওয়ার আশা জাগে। তোমার জানের চাইতে প্রিয় যাহা, প্রাণের চাইতে প্রিয় যাহা, তোমার আত্মার চাইতে প্রিয় যাহা, আত্মার চাইতে প্রিয় যাহা। বাজান তোমার জানের চাইতে প্রিয় যাহা, সইপা দিও গুরুর ভোগে। এত সহজ গুরু ভজন। আমাদের মানিকগঞ্জের একজন সাধক নূর মেহেদি আব্দুল রহমান বাউল চলে গেছেন পরম বন্ধুর বাসরে, সবার একদিন যেতে হবে। তার লেখা একটি গান আছে, মুরিদ হইছ তরিক বুঝো নাই, 6 মাস হয় মুরিদ হইছ, 9 মাসে খেলাফত পাইছ। মুরিদ হইছ তরিক বুঝো নাই। আমরা অনেকে মুরিদ হইছি কিন্তু তরিকটা এখনো বুঝি না। আর গুরুর কাছ থেকে পাইতে গেলে এত সহজ। আহা, কেউ 36 বছর গুরুর পায়ে তেল ডলছে, এমন প্রমাণ আছে না? গুরুর চোখই সারাই বুই জানিও, তোমার বলা লাগবে না, কারণ চোখেরও ভাষা আছে। গুরুর চোখই সারাই বুই জানিও, কোন জিনিস তার অতি প্রিয়, চাওয়ার আগে সইপা দিও যখন যাহা লাগে। এত সহজ না। এখন যদি বলে আমার দয়াল মানিক তোর বাড়ি গাড়ি আমার লেখা দেয়, আমি কুমুয়া দয়াল আমার বউ বলাবেন থাকবো কই, আবার আপনি নাতিনটা কই রাখবেন। আর যারা বলার সাথে সাথে এরকম আছে না, 2-1 লেখা দিছে অনেক আছে। আমাদের বাংলার বুকে কোন আলেম ওলামাদের হাত ধরে ইসলাম ধর্ম আসে নাই, আপনারা সবাই জানেন। বাংলার বুকে আউলিয়া ইকরাম সুফি দরবেশরা ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম এনেছে। তাদের মধ্য থেকে প্রধান 360 জন আউলিয়া আসছিলেন। প্রধান ছিলেন হযরত শাহ জালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ পরান ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি। গুরু ভজনটা কেমন একটু কথাটা বলতে চাই। আমি কি বলবো বাবা?
গুরুর ইশারায় আমার সাইদুল ভাই এতক্ষণে কথা কইছে, গুরুর চোখ ইশারায় বুঝতে হবে। শাহজালাল বাবার অনেক ভক্তরা শাহজালাল বাবার কাছে এসে বলতেছে, হুজুর আমাদের সকলের একটা প্রশ্ন, আল্লাহকে মহব্বত করে আল্লাহ কোথায় কোনোদিন দেখি নাই। আমার রসুলের নাম শুনেছি, রসুল শুনেছি মদিনায় আছে, দেখা হয় নাই। কিন্তু আপনার মুখে আল্লাহ রাসূলের কথা শুনে, দিন ধর্ম ইসলামের কথা শুনে, ইসলামের প্রচার স্বার্থে আমাদের আপন বাড়ি ঘর, বাবা মা, স্ত্রী সন্তান সব কিছু ছেড়ে দিয়েছি। আমরা সবাই আপনার সাথে আসছি, কিন্তু আপনি শাহপরাণকে একটু বেশি ভালোবাসেন, আমাদেরকে একটু কম কম কাছে ডাকেন। আমাদেরকে কি শাহপরাণের মতো একটু ভালোবাসা যায় না? শাহজালাল বাবা বলতেছে, আমি তোমাদেরকেও ভালোবাসি, খুব ভালোবাসি। একজন বলতেছে, হুজুর তারপরও কেন জানি মনে হয় শাহপরাণকে আপনি একটু বেশি ভালোবাসেন, বেশি কাছে ডাকেন। এক দরবারের অনেক ভক্ত আছে, সব ভক্তরই কিন্তু দয়াল কাছে ডাকে না। একান্ত কাছের মনোনীত ভক্ত যারা হয়, আপনারা জানেন আমার পরশচান্দের অনেক ভক্ত শিষ্য আছে, কিন্তু আমি মানিক আপনাদের চরণের ধুলা সমানো না। একটা না 15টা বছর আমি আমার দয়াল পরশচান্দের গোলামি করছি, তার সেবা করছি, এরকম কেউ তার কাছে থাকে নাই। আর যত রকমের হুকুম, সেলুনে যাইতে দেরি হইছে, কয় দাড়িটা তুই কাইটা দে। অসংখ্য দিন এমন কোনো হুকুম নাই তার পালন করি নাই। শাহজালাল বাবাও ভক্তদেরকে বোঝানোর জন্য বলতেছে, শাহপরাণকে কেন এত বেশি ভালোবাসি এটা দেখবা না শুনবা। কয় যদি দেখতে পারি, দেখার সাথে সাথে শোনাটাও হয়ে যাবে। শাহজালাল বাবার দরবারে 2-1 গেছেন আপনারা? 3টা বড় বড় ডেক আছে সেখানে। একটা ডেকের মধ্যে তবরক রান্না হবে, নিচে আগুন জ্বলতেছে, উপরে তেলগুলো আগুনের তাপে টকবক টকবক করে ফুটতেছে। আমার শাহজালাল বাবা ডাক দিয়েছে, শাহপরাণ। ডাক দিতে দেরি, শাহপরাণ বাবা কাছে আসতে দেরি করে নাই। বলতেছে, পরাণ আমি তোমাকে হুকুম করলাম বাবা, এই মুহূর্তে তুমি এই তবরকের ডেগের মধ্যে ঝাঁপ দাও। ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। সুশীল সরকার গানে বললেন, সুশীল কয় গুরু পদ হইতে যদি পাওয়ার আশা জাগে, জানের চাইতে প্রিয় যাহা সইপা দিও গুরুর ভোগে। শাহজালাল বাবার হুকুম শুনে শাহপরাণ একটা বারের জন্য চিন্তা করে নাই, এই তবরকের ডেকে ঝাঁপ দিলে আমার শরীরটাও পুড়ে যেতে পারে, আমি মারাও যাইতে পারি। একটা বারের জন্য চিন্তা করে নাই। শাহপরাণ বাবা গুরুর আদেশ পাওয়ার সাথে সাথে ওখানে ঝাঁপ দিয়েছে। পাশের ভক্তদেরকে ডেকে বলতেছে, তোমরা বুঝতে পারছো আমি কেন শাহপরাণ এত বেশি ভালোবাসি? কিছুক্ষণ পরে বলতেছে, পরাণ উঠে আসো। উঠে আসছে। ভাইয়েরা বলতেছে, আমাদের ভুল হয়ে গেছে শাহপরাণ, তোমার মতো আমরা কেউ হইতে পারে নাই। কেন? আপন ভাই বইরা গেলে হয় সম্পদের ভাগী, তুমি আমার তরিকার ভাই, তোমরাই আমার বিধান কালের সাথী। তরিকার ভাই গলার মালা, তরিকার ভাই গলার মালা, ওরে ভাইয়ে জানে ভাইয়ে চলো রে, তরিকার ভাই গলার মালা। কোথায় আমার তরিকার ভাই? ভাই রে আইরে বুকে
তোরে বুকে কইলে আমার দয়ালের কথা মনে পইরা যায় আইরে ভাই সঙ্গ করি আরে ভাই সঙ্গ করি ওরে তোরে বুকেতে জড়াইয়া হরি রে আইরে ভাই সঙ্গ করি ঘরে বুকেতে জড়াইয়া ধরি রে আরে ভাই সঙ্গ করি নাই রে মাতা নাই রে পিতা ওরে আমার নাই রে সোনার ভাই তুমি বিনে দরদি যাইবার জায়গাতে ভাই সে জানে ভাইয়ের জ্বালা যার মরছে জোরার ভাই ভাই সঙ্গেতে ইমাম হোসাইন কারবালায় পানি তো খায় নাই জোরারো কবুতর যাব জোরা ভাই যায় ভাই হারাইলে দেব না ঘাট লাগে কলি যায় ভাই সে যাবে ভাইয়ের ভাই সে জানে ভাইয়ের জ্বালা। ওরে ভাই সঙ্গে যার হৃদয় কালারে ভাই সে জানে ভাইয়ের জ্বালা। শাহপরানকে ডেকে ডেকে শাহজালাল বলতেছে শাহপরান উঠে এসেছো চোখ দুইটা বন্ধ করো বন্ধ করে সামনের দিকে তাকায়া দেখো কি দেখো চোখ বন্ধ করে সামনের দিকে তাকায়া দেখে শাহজালাল বাবার চেহারা দেখা যায় ওই ডাইনে তাকাও কি দেখো শাহজালাল বামে তাকাও কি দেখো শাহজালাল পিছনে তাকাও কি দেখো শাহজালাল নিচের দিকে তাকাও কি দেখো শাহজালাল আকাশের দিকে তাকাও কি দেখো শাহজালাল শাহপরান বলে ও মুর্শিদ আমি যেই দিকে ঘুরাই আঁকি ওই দিকেই তোমার ওই চেহারাটাই দেখি এবার বলতেছে তুমি তোমার নিজের দিকে তাকাও নিজের দিকে তাকায়া দেখে শাহপরান বাবার চেহারা নাই শাহপরান বাবার চেহারাটা যেন কোথায় চলে গেছে শাহপরান নিজেই শাহজালাল বাবার চেহারা হয়ে গেছে ডাক দিয়ে বলতেছে তাদের ভাষা ছিল উর্দু বাজান হাম ভি শাহজালাল হো গয়া আমি শাহজালাল হয়ে গেছি একবার ডাক দিয়ে বলতেছে পরার রে কেউ যদি তার সেফাতি দেহটা ছেড়ে গুরুর জাতের দেহের সাথে মিল হয়ে যায় তার আর জগতে কোনো কাজ নাই হাতে একটা আশা একটা লাঠি মোবারক ছিল ছুঁড়ে মেরেছে 9 মাইল দূরে গিয়ে একটা পাহাড়ের উপরে পড়েছে বলে ওইখানেই শাহপরান তোর মাজার হবে ডেকে ডেকে দরদিয়া রে বান্ধব রে ডেকে ডেকে বলতেছে ওইখানেই তো মাজার হবে শাহপরান বুঝতে পারছে তাহলে বোধহয় আমার আর জগতে থাকা হবে না ডেকে ডেকে বলতেছে বাজান তোমার কাছে জীবনের শেষ একটা মিনতি এই দেখে থেকে আজরাইল যখন আমার প্রাণটা কেড়ে নিবে আমি যেন আজরাইলকে না দেখি আজরাইল রূপে মুর্শিদ তুমি আমার কাছে আইসো কেঁদে কেঁদে বলেছিলেন আমার জানটা দিও তুমি নিজে আজরাইল হইয়া মনের ইচ্ছা আমার জানটা দিও তুমি নিজে আজরাইল হইয়া আমি সদাই
পাশান দিয়া ওরে দয়াল তুমি ধইলা বুকের পাশান দিয়া আমি সদাই থাকি প্রথমে আসবে রে আমি সদা থাকি আমারে তুমি মাইর তুমি ধৈর তুমি মাইরা তুমি ধইরা ও দয়া না পায়াজ রাইলিকে না ওই পাদি আমার জানটা দিও সাদাল চান্দি যে আজরাইল বইয়া ওরে আমার জান নিজে আল্লাহ হইয়া আমার জানটা নিজে আল্লাহ হইয়া আমি সদাই থাকি পথে আসবে রে আমি সদাই থাকি তাই তো যদি একবার কারো প্রতি বিশ্বাস ভক্তি প্রেম আনো মুরিদ হওয়ার আগে অনেক জায়গায় শিক্ষা গ্রহণ করো, সমস্যা নাই। আমার বড় পীরের 13 জন উস্তাদ ছিলেন, পীর ছিলেন একজন। এরকম অনেক সনাতন ধর্মে একজন শিক্ষাগুরু, একজন দীক্ষাগুরু। শিখার জন্য মুরিদ হওয়ার আগে অনেকের কাছে যাও, সমস্যা নাই, কিন্তু মুরিদ একজনের কাছে বুঝা শুই না হইতে হবে। তার কাছে আত্মাহুতি দিলেই তার মাধ্যমে সবকিছু পাওয়া যাবে। গানের মধ্যে শেষ অংশে বললেন, বাজারে তুমি চোখে সারাই বুঝা লইও কোন জিনিস তার অতি প্রিয়, চাওয়ার আগে সইপা দিও যখন যাহা লাগে। ওরে পীরের যখন লাগে, পীরের যখন লাগে, বাজারে দয়ালের চোখে সারাই বুঝা দিও কোন জিনিস তার অতি প্রিয়, চাওয়ার আগে সইপারে দিও যখন যাহা লাগে। ওরে পীরের যখন লাগে, পীরের যখন লাগে, ওরে সাধক সুশীল কয় গুরু পদ হইতে যদি পাওয়ার আশা জাগে, ওরে পাওয়ার আশা জাগে, ও ভোলা মন রে আমার, সুশীল কয় গুরু হইতে যদি কিছু পাওয়ার আশা জাগে। ওরে পাওয়ার আশা জাগে, ওরে তোমার জানার চাইতে প্রিয় যাহা, ওরে জানার চাইতে প্রিয় বাজার তোমার আত্মার চাইতে প্রিয় যাহা, সইপা দাও গা গুরুর ভোগে সইপা দিও। গুরুর ভোগে ভাব বুঝে লওয়াগে, গুরু ভাব বুঝে লওয়া। ওরে বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, শুদ্ধ ভক্তি সোহাগে ওরে বিশ্বাস ভক্তি আদব কায়দা,
গুরু ভাববো যে লওয়াগে মনির চাঁদের, ভাববো যে লওয়াগে খোকন ফকিরের, ভাববো যে লওয়াগে আলম চাঁদের, ভাববো যে লওয়াগে যার যার দয়ালে, ভাববো যে লওয়াগে। জয় জয় গুরু চাঁদ। না আমার ইউটিউবার ভাইরা বলতেছে প্রশ্ন থাকলে উত্তর দিতে হবে, নাই তো তাদের ব্যবসায় লস। এখন পালা থেকে একটা প্রশ্ন আমার কাছে আছে। প্রশ্নটি হলো, আমি জিজ্ঞেস করেছিলাম দয়াল, আমি গুরু ধরেছি, আমার মনে হইল আমার এই গুরু আমাকে তরাইতে পারবে না, তাহলে আমি কি পারবো এখান থেকে আমার এই গুরুকে রেখে আমি আরেক জায়গায় গিয়ে আমি মুরিদ হইতে? এখন আমার দয়াল আমার কাছে প্রশ্ন করলেন, একজন আদর্শ ভক্ত হইতে গেলে একটা ভক্তের, একটা শিষ্যের 10টা সাধন তার থাকতে হয়, আদর্শ থাকতে হয়, 10টি আদর্শ থাকতে হয়। সেই 10টি আদর্শ সাধনটা কি? তার মধ্যে 10টি আদর্শ সাধনের মধ্যে একটি হচ্ছে তোমার প্রতিহিংসা, তোমার নিজের থেকে দূর করে গুরুর দরবারে যেতে হবে। তোমার মধ্যে যদি প্রতিহিংসা থাকে তাহলে তোমার গুরু দরবারে কোনো সাধনাই তোমার দ্বারা হবে না। আরেকটি হচ্ছে পরশ্রী কাতরতা, দূর করতে হবে। ক্রোধ বর্জন করতে হবে, শত্রুতা করা যাবে না, মিথ্যা বলা যাবে না, অহংকার করা যাবে না, লালসা রাখা যাবে না, দুঃখিত হওয়া যাবে না, চিন্তিত হওয়া যাবে না। বিশ্বাস, ভক্তি, প্রেম তোমার হৃদয়ে থাকতে হবে। এই 10টি আদর্শ ভক্তি যার অন্তরে আছে সেই তো গুরু দরবারে সাধন সিদ্ধি লাভ করতে পারে। এই 10টি সাধন সিদ্ধি যার মধ্যে নাই সে কখনোই গুরু দরবারে, তার দ্বারা কখনো গুরু কার্য আদর্শ হবে না। এই ছিল আমার গুরুজির প্রশ্ন, আমি তার জবাব করলাম। পালায় যাব না, তবে দরবারের ভাব অনুযায়ী যেহেতু শিষ্যের পালা ছিল, একটি গান রাখছি, তারপরে বিচ্ছেদের দিকে যাব। ওরে কোথায় গেলে পাবো আমার শালাল চাঁদ, আন্দের দেখা রে। আজ আমার নিভা ছিল মনের আগুন, কে দিল ও জ্বালাইয়া রে। কোথায় গেলে পাবো আমার শালাল চাঁদ, আন্দের দেখা রে। কোথায় গেলে পাবো আমার হারাল আজ আমার নিবা ছিল মনের আগুন কে দিল ও জ্বালাইয়া রে। কোথায় গেলে পাবো আমার হারাল
লাইয়া রে নিভাছিল মনের আগুন কে দিল ও যা লাইয়া রে কোথায় গেলে পাবো আমার ছানার চাঁদের এখানে কোথায় গেলে পাবো আমার ছানার ওরে দয়াল কি করিব কোথায় যাব ওরে আমি কোথায় যাইয়া তো ও মারে পাবো রে মনির চান কি করিব কোথায় যাব দয়াল কোথায় যায় তোমারি কি করিব কোথায় যাব মনির চান রে কোথায় যাইয়া তো ও মারে পাবো রে ওরে আমার এই পুরা বুকি দিয়া আজুরা আবো রে এই পুরা বুকে আজুরা আমার এই পুরা বুকি দিয়া আজুরা আবো রে আমার নিভা ছিল মনের আগুন কে দিল ও জ্বালায়া রে নিভা ছিল মনের আগুন কে দিল ও জ্বালায়া রে কোথায় গেলে পাবো আমার ছানার এখানে কোথায় গেলে পাবো আমার ছানার
মনির চান নিভা ছিল মনের আগুন কে দিল ও জ্বালাইয়া রে। নিভা ছিল মনের আগুন কে দিল ও জ্বালাইয়া রে। নিভা ছিল মনের আগুন কে দিল ও জ্বালাইয়া। কোথায় গেলে পাবো আমার দয়াল চাঁদের দেখারে? আমার নিভা ছিল মনের আগুন, আমার আগুন কে দিল জ্বালাইয়া রে। চলে গেছে না ফেরার দেশে, ভক্তদেরকে ফাঁকি দিয়ে শাহলাল চাঁদ দরবারের যিনি দয়াল মনির চান, আজকে যার নামে উরুস চলে। জগতে যার মুর্শিদ হারায় সেই ভক্ত জানে দয়াল হারাইলে কেমন লাগে। যার হারায় না সে কখনো বুঝে না হারানো জ্বালা কি। ভাব গান বলি, বিচ্ছেদ বলি, এই গানগুলি তাদের জন্যই হয় যারা সে আপন আপন মুর্শিদকে, বাবাকে, মাকে যে হারিয়ে ফেলে, তার জন্য হয় বিচ্ছেদ। তাই গানের মধ্যে কবি বলেন, সঙ্গের সাথী আমার যারা ছিল মনির চান একে একে সব বাইরে গেল রে। সঙ্গের সাথী ছিল যারা দয়াল রে, একে একে সবাই গেল। সঙ্গের সাথী যারা ছিল ও শালাল চান একে একে সবাই রে গেল। ওরে দয়াল কেউ কোনোদিন আইল ও ফিরি ইয়ারে। কেউ কোনোদিন আইল ও ফিরি ইয়ারে। কেউ কোনোদিন আইল ও ফিরি ইয়ারে। আমার নিভা ছিল মনের আগুন কে দিল ও জ্বালাইয়া রে। নিভা ছিল মনের আগুন কে দিল